এই তো এখন খেলাধুলা করছি। এই যে দেখি তো বাবু, এখানে তাকাও তো। এই যে দেখি দেখি। এখানে আমার অনেকটি টমেটো গাছ ছিল। দেশের বাড়িতে যখন বেড়াতে গিয়েছি তখন টমেটো গাছটিকে পানি ঢালা। এখানে লাউ গাছটি অনেক ভালো ছিল, পানি না দেওয়ার কারণে সুন্দর টমেটো হয়েছে। একটা টমেটো গাছ, এখানে একটা টমেটো গাছে এরকম টমেটো। আর যদি আমার 6টা টমেটো গাছ থাকতো তাহলে কীরকম পরিমাণে টমেটো হইতো। টমেটোটা আমার খুবই একটা পছন্দের সবজি। গাছ পাকা টমেটো, 2টা টমেটো আমার কত সুন্দরভাবে পেকেছে গাছে। এখানে রশি দিয়ে আমি বাঁধিয়ে দিয়েছি, নয়তো টমেটোর ভারে গাছটা ভেঙে যায়। এরকম যদি আর আমার 7টা টমেটো গাছে টমেটো এরকম হইতো তাহলে আমার মনে হয় আমার টমেটো কেনা লাগতো না এবছরে। টমেটো 2টা আমি কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এখানে করলা গাছটিও নষ্ট হয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে, পানি দেওয়া হয়নি। সব গাছটি আমার কিরকম যেন নষ্ট হয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে। এখানে মরিচ গাছগুলি খুবই সুন্দর ছিল, পানি না দিতে পেরে মরিচ গাছটি মারা গিয়েছে মনে হয়। এখানে আমাদের আম গাছে খুব সুন্দর অনেক পরিমাণে মুকুল এসেছে। ওই গাছটা এখনো পর্যন্ত আসে নাই, ওই গাছটা প্রতি বছরই শেষের দিকে আসে। এখানে বেশ বড় একটা ঠাল ছিল, ওই ঠালটা আম গাছের প্রায় 4টা ঠাল কাটা হয়েছে মুকুল সহকারে। কিনো থাই জানলাটা ভেঙে ফেলছে। পোলাপানে সারাটা দিন আমের পিছনে এরকম করে ঢিল মারে উপর নিচ থেকে, তাই এবার রাগ করে আম গাছের ঠালটি কেটে ফেলেছে। নয়তো এই আম গাছে প্রচুর পরিমাণ আম হয়। এই গাছটা হয়েছে সাজনা গাছ, এই গাছটায় প্রচুর পরিমাণে সাজনা হয়। এই সাজনা প্রতি বছরে আমাদের দেওয়া হয় এখান থেকে সাজনা। এটা হয়েছে আমার একটা ননাসের বাড়ি, তো এখান থেকে প্রায় সাজনা যতদিন পর্যন্ত থাকে প্রায় 3-4 বারের মতন আরও বেশি সাজনা পাঠানো হয় আমাদের বাসায় খাওয়ার জন্য। সাজনাটিও খুবই ভালো। এখানে আমার গাছের কিছু শুকনো মরিচ হয়েছে, মরিচটি আমি শুকাতে দিয়েছি। এই মরিচ থেকে আবার আমি চারা দিব, তা মরিচটি আমি শুকিয়ে নিয়েছি। একটা মরিচের চারা দিলে অনেক চারা হয়। আমি একটা মরিচের চারা দিয়েছি এখানে ছাদে, প্রায় 14-15টা চারার মতো হয়েছে। আর বাদ বাকি মরিচটি আমি রেখে দেবো। এর আগেও অনেকটি মরিচ আমি এরকম শুকিয়ে রেখেছি। এই মরিচটি তো খুবই পরিমাণে ঝাল। এ পাশের এই
সাইডটায় অনেক গাছগাছালি লাগানো হয়েছিল, কিন্তু তারা কেটে ফেলছে, এরকম একটা হয়নি। এখন পানি না দেওয়ার কারণে হয়নি না কি জানি না। এখন আবারও নতুন করে তারা গাছ লাগাচ্ছে এখানে। এখানে রাখবো? আচ্ছা তুমি বসো, এখানে বসো, সবাই বসো বাবা, সবাই বসো, ভাই চলে গেছে, তুমি বসো না আবারও। ওইখানে বসে খেলো মুসলমান, ওইখানে বসে খেলো, ওইখানে যাও মুসলমান, ওইখানে যাও, ওইখানে চেয়ারে ওই টেবিল। এখানে এদিকে তাকাইয়া টমেটো ছিঁড়ে নিচ্ছি। আরেকটা ছিল দিছে, তারা ছিল বলছে। এই টমেটোটা দিয়ে আমি আজকে মুড়ি ভর্তা বানাবো। পাকা টমেটো। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টমেটো দুটো দেখেন কি সুন্দর পেকেছে। আসসালামু আলাইকুম। আমি এখন মুড়ি ভর্তা বানাচ্ছি। এই যে কি কি তা দেখে নেন। চানাচুর এখানে আছে, টমেটো এখানে আছে, ধনিয়া পাতা এখানে আছে, লবণ এখানে আছে, সরিষার তেল এখানে আছে, এখানে আছে একটু লবণ, এখানে আছে একটু পেঁয়াজ, আর এখানে আছে মুড়ি। আমি এখন বানিয়ে নিচ্ছি চানাচুর। প্রথমে এই বাটিতে দিয়ে দিচ্ছি তো চানাচুর। মুড়িটা আমি এখন চানাচুরের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন একটু দিয়ে নেব পেঁয়াজ কুচি। এখন একটু দিয়ে নেব টমেটো। এখন দিয়ে নেব ধনে পাতা, দিয়ে নেব সরিষার তেল। এখন সব দেওয়া শেষ, মাখিয়ে নেব। ভালো করে মাখা সব দিয়ে মাখানোটা হয়ে গেছে। মশলা খুব শেষ হয়েছে, শেষ। দাদুকে দিয়ে নিচ্ছি, এখন একটু বাবাকে দিয়ে নিচ্ছি, এখন দাদা ভাইকে দিয়ে নিচ্ছি, এখন আম্মুকে দিয়ে নিচ্ছি। আমি আর আমার ভাইয়া খাবো। খুব মজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তোমার মুড়ি ভর্তাটা কি খুব মজা হয়েছে? হ্যাঁ। তোমার মুড়ি ভর্তাটা কিরকম হয়েছে? সেই সাথে হয়েছে, আমার সেই লাগতেছে। সত্যি আপনারা কি খাবেন তা আমার চলে আসেন আমার বাসায়। ভিডিওটা হচ্ছে আবার গাছে। হাতে উঠে বানাতে পারি, আপনারা